বিসমিল্লাহ। কতক্ষণ? দীপন বাইরে মিনিট 10 10 মিনিট পরে আসে। আমি কষ্টে পড়ে আসবো একবারে, ওটাই বেটার, ওইটাই বেটার। যেমন ভাই, এটা মনে সেকেন্ড টাইম না আপনি আমার মেকআপ করতেছেন? একটা কিন্তু লোক মানে ভাইরাল ইউটিউবার, বুঝছেন? এটা না, হ্যাঁ, ওই যে 12 চ্যানেলের মালিক। ফক্কা নাম দেখছে কি, ফক্কা। নাকটা শুধু কাইটা দিয়ে রফিকুল বাড়ি চলবে, বুঝছেন? এত নাক মাক কাটা পছন্দ করতো না, যা আছে তাই। আর আউটডোর গেলে ডাইকা নিয়ে লাল শেটটা ফালাই দিত মানে হের কাছে রাখতো, যাওয়ানোর আগে আমার লোকে দেখা করবি, যাওয়ানোর দিন ভাই আমার শেটটা লাল দেখতেই পারতো না। গাড়িটা ছোট মডেল, হ্যাঁ না, মনটাই খারাপ হয়েছিল। এই জানলে আমি রাজি দিতাম না। দাড়িটা ছোটো না করলে, দাড়ি রেখা মানুষ করে না, ইউটিউব চালায় না, আমরা করতেছি না সিনেমায় দাড়ি রেখা। প্রথম করে চুপ কাটে টাইপের পরে সেগুলো ঢুকায় আবার একবার দিছে জিরো হয়ে। মনে করেন চুলটা আশ্রাইলেন, আপনি যা আশ্রান এই আশ্রাইলেন, এখানে একটা কালা দাগ লাগাই দেন, এখানে একটা কালা দাগ লাগাই দেন, দাগ মানে ওই যে মাস্কারা দিয়ে টাইনে টাইনে দেন, তাহলে তো কাঁচা পাকা হয়ে গেল। কালারটা দিয়ে না, হ্যাঁ এখানে কোনো কিছু দাম যাবে না, ডোরাই না না আপনার যে বয়স, আপনার তো মসজিদে থাকার কথা, আপনি গেলে বাটপাড়ি ব্যবসা করবেন। একটা জিনিস উনি কিন্তু হার্মফুল না, ওই যে আগারাগি বুঝলি। আর আরেকটা জিনিস হলো সুবিধা কি, সেটা কি যেমন ভাই আপনার যাই দিবে অন স্পট, ওই যে পরে দেখা করে বা 2 দিন পরে এই কাহিনী দেখা যায়।
আর এই টাকা আছে, এই টাকা দিয়ে এই কদিন শুরু করতে হবে, ওই কদিনই করবে। এই একটা ভালো গুণ আছে। মানে আমি আমারটা দিয়ে যতক্ষণ দৌড়াইতে পারি। আরো 2 দিন করে যাই, করলে আমার পরে পরে দেবনি, টাকা দেওয়ার ব্যবস্থা করুন, ওই লাইনে হয়নি। আপনি বুঝলেন একটা ছবি 3 ডট কাম করছে, টোটাল ফালা দিতেছে। এটা হলো কি টাইম বেশি লাগে হালাইছে তো না, আর্টিস্ট চেঞ্জ করছে, আর্টিস্টের ভালো লাগে নাই, আচরণ ব্যবহার অ্যাক্টিং ভালো লাগে নাই, সব কিছু মিলায় অ্যাক্টিং ভালো লাগে নাই। আগে হিরো কে ছিল? অন্য ছিল দেবরাজ, নতুন ছেলে, একটা হুন্ডা নষ্ট করছে টোটাল পিছনে, একটা মোটরসাইকেল, হিরো ক্যারেক্টার হলো মোটরসাইকেলের, এই মোটরসাইকেল চালানো শিখে দিতে একটা হুন্ডা পুরা ভাঙে ছিল অবস্থা। তো তারপরে চেষ্টা করছে, পরে আর দাঁড়াইলে কুজো হয়ে যায়। যদিও আমি প্রথম দিনই তারা এই কথা কইছিলাম, তখন কইছি যে একটা ছেলেকে নিচ্ছি, বাদ দিই কেমনি। কিন্তু এখন সেই আমার কথাই আইছে, আমার খাইয়া ওকে ভাড়া দিয়া এখন তো তবে সম্ভব হবে না। এখানে একটা প্রডিউসার আছে, বুঝছেন, খুলনার এক মহিলা, আচ্ছা ওটা গুগলিতে সাইনিং করা, সাইমন্ডে সাইনিং করা ছিল, সাইমন তো নাই, শুরু করবে অন্য জায়গায় অন্যভাবে নিয়ে শুরু করবে। এবং আমি একটা কথা বলছি, ভাই আপনারটা এখন আপনি ফাইসে গেছেন, আপনারটা আমরা করে দেবো, কিন্তু ওনারটা আবার আপনি খাসলামি করেন না। আমি কিন্তু স্টেট বলে, আমার কিন্তু হের লগে সম্পর্ক যা অনেকে অনেক কিছু কইতে হয় না, আমি কিন্তু কয়ে যাই। আমি কিন্তু বাসাতে রওনা হয়েছেন কয়টা? ফজর নামাজ পড়লাম, পড়ে একটু দোয়া দুধ করছি, আমি ভাবি একটু চা বানাইলো, চা আর একটা রুটি খাইলাম 7:30, 7:30 আমি 7:30। 7:30। আচ্ছা আচ্ছা। আর আমি এখানে উঠে বয়ে রয়েছি 7টায়। 7:30 আমি তো উঠছি অনেক আগে, সকালে উঠে ফজর ওইটা আমি এসে দাঁড়ায় আছি, তারপর শিখিয়ে গেছে মালিবাগ না না যাত্রাবাড়ি ফ্লাইওভার ডালে। গেট আপটা ঠিক আছে। যাত্রাবাড়ি মানে তাহলে তো ফ্লাইওভারের ঢাল বলতে তাহলে আপনার ধুলাইপাড়, ধুলাইপাড় ওইটা, মানে এই যে আমাকে এইখানকার যে ঢালটা নাম ধুলাইপাড়। এটা সার্ভে নাকি? না, এটা প্রমাণ রাখতেছি। আমার ভাই মেকআপ করতেছে।
মোচ এত ছোট করে লোকে। মোছ একটা লাগা দিবেন নাকি? লাগাই থাক।